এই দেখো বন্ধুরা, কি দেখাবো বন্ধুদের, বুঝছো? কালকে সারা রাত ঘুম নেই জানো তো। কালকে মিক্সির এত শরীর খারাপ করেছে, মিক্সি সারা দিন রাত বমি করেছে। দুপুরের পর থেকে, দুপুরের পর একবার করেছে, কারণ কালকে নখ কাটা হয়েছে তো। বাবা আমার একটু কথা বলতে দিচ্ছে, দেখছো? দুপুরে নখ কাটা হয়েছে, ট্রেনে টুনে ধরে নখ কাটেছে, আমি ভাবছি তার জন্য হয়তো দুপুরবেলাটা বমি করে ফেলেছে। রাত্রিরেও দেখলাম বমি করেছে। তারপর যে দাদা দেখাশোনা করে তাকে ফোন করলাম, বললো ওকে একটা প্যান্ডি দিয়ে দিতে। তো প্যান্ডি কালকে অ্যাসিলো কার্ডি ছিল আমার কাছে, আমি বললাম অ্যাসিলো কার্ডি, বলে হ্যাঁ তাই দিয়ে দিই। তো অ্যাসিলার কার্ডি দিয়ে দিয়েছিলাম। খাওয়ার পরও ওর অ্যাসিড হয়ে গেছিলো বলেই দাদা আইডিয়া করেছে, কিন্তু খাবার পরও বমি করেছে। রাত্রে কালকে সারা রাত বমি করেছে, মানে 7-8 বার বমি হয়ে গেছে। তো সকালবেলা গিয়ে ওই যে ওর ওষুধ কিনে এনেছি, এই একটা ট্যাবলেট, এটা জোফার দিয়েছে। আর ও সারাদিন কিছু খাবে না, এই স্যাশেটা দিয়েছে, এই স্যাশেটা জলে মিশিয়ে খাবে। আগে সারাদিন ও কিছু খাবে না। তো যদি স্যাশেটা জলে মিশিয়ে খাবার পর, জোফারটা দিয়েছিলাম সকালবেলা বমি করে ফেলেছে। স্যাশেটা খাবার পরও যদি বমি করে তাহলে ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, 3 দিনের কোর্স আছে। ওই এখন মহারানী এখানে শুয়ে আছে সোফাতে। শরীরটা খারাপ খারাপ আসছে, শরীরটা খারাপ, বমি করছো? তোমরা একটু তাড়াতাড়ি আশীর্বাদ করো যাতে ওরা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ওদের কিছু হলে না একদম ভালো লাগে না, মন ভীষণ খারাপ থাকে। কালকে সারা রাত ঘুম নেই, রান্না বান্না তো চুলোর পরে গেছে। আজকে এখন ঘড়িতে 9টা 15 বাজে, কিছু করিনি। এদেরকে নিয়েই বসে আছি। এটা শরীরটা খুবই খারাপ, এর কিছু হলে আমার ভালো লাগে না। না মাম্মা কি হয়েছে বলে দাও, বলো আমার শরীরটা খারাপ হয়েছে। বোধ না একটু ঠান্ডা শীত ভিড় শীত কোনোটাই নয় আমার। এই বিরানি, মায়ের শরীর খারাপ তো, মায়ের শরীর খারাপ বলছি না, কথাটা কানে নিচ্ছ না তুমি? আর তুমি ভুতুচ্ছ কেন আমাকে, ভুতুচ্ছ কেন? তুমি কি চলো শ্বাসের জলটা খাবে তো, খাবে তো, জলটা দেবো তো, জল খাবে তো, জল খাবে তো। কাকে বলবো শরীর খারাপ, দর্শক বন্ধু বিশ্বাস করবে? আর এই জঙ্গল দস্যু চলে এলো, জঙ্গল দস্যু, জঙ্গল দস্যু, জঙ্গল দস্যু, এক দস্যু। কি খাবি মা, জল খাবি? জল তুলে রেখে দিয়েছি, বলেছে যেন জল কেউ না পায়, বাকি আমার বাচ্চারাও জল পাচ্ছে না। চলো জল খাবো। বুকুই জল খুঁজছে, জল খাবে, জল খাবে, জল খেতে গেছো? চলো চলো ওদের একটু আগে জল দিই, এর জন্য জল তোলা আছে ওপরে। এটা কি আছে? কাটা ওষুধ আছে, দে আমি খাই, আমি খাবো ওষুধটা, দে 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 দে। কি ওষুধ? খাবার অন্য মিটার কিচ্ছু নেই। দেখো বলছি মন্ডা মিঠাই, দেখো কি অত্যাচার দেখছো। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা তো দেখলে ওষুধ দিলাম, কিন্তু বমি কিছুতেই বন্ধ হচ্ছে না। এটা সেই দিনই রাত্রে, তখন প্রায় 9:45 বাজে। তো যে দাদা দেখেন, দাদা এসেছেন ইঞ্জেকশান দিতে। দাদা বলে আগে আমি ইঞ্জেকশান দেবো, যদি ইঞ্জেকশান দিয়ে বমি বন্ধ হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না হয় তবে আগামীকাল থেকে ওর স্যালাইন স্টার্ট হবে। তো সেই জন্য এসেছে, 3খানা ইঞ্জেকশান হবে, ওই গ্যাসের, বমির, আর একটা হচ্ছে তোমাদের অ্যান্টিবায়োটিক। 3টে ইঞ্জেকশান দিয়েছে। দেখো না একদম, প্রথমটা খুবই ওর লেগেছে, ধরপড় করে উঠেছে, ধরে রাখতে পারিনি, এত জোর লেগে গেছে। মানে তারপরটা ও মানে ধীরে স্থিরে বসেছিল। তো তোমাদের জানাই, ওর তো 3টে ইঞ্জেকশান এখন হয়ে গেল। পরের দিন থেকে সেলাইন স্টার্ট হয়েছিল, 3 দিন সেলাইনেরও অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করা হয়েছে। তার আপডেট তোমরা আগেই পেয়ে গেছো। তো এখন তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মিক্সি ভালো আছে। এটা পুরনো ভিডিও আজকে তোমাদের কাছে আপলোড করলাম, কিন্তু মিক্সি এখন ভালো আছে, সুস্থ আছে, এবং বাড়ির নর্মাল খাওয়া দাওয়াই করছে। দাদা বলেছে নর্মালি খাওয়া দাওয়া করবে, যা যেটুকু যা খাওয়ার। খুব ভয় পেয়ে গিয়েছিলাম গো, ওদের কিছু হলে একদম ভালো লাগে না। এতটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, এতটা বমি করছিল, নাচার হয়ে পড়েছিল যে নিজেও ঠিক থাকতে পারছিলাম না। তো যাই হোক, এখন ভালো আছে, সেই খবরটাই তোমাদের দিয়ে দিলাম। তো চলো আজকে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।